তো চলে এসেছি দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে। আগের পার্টটা তোমরা দেখেছো, আর আমি এখন কার্শিয়াং থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস দার্জিলিং। এই ব্লগটা হয়তো একটু ছোটো হবে, তো চলো দেখতে থাকো। ইন্টারেস্টিং তো অবশ্যই হবে, কারণ পুরোটাই পাহাড় তোমরা দেখতে পাবে। তো আমি বেরিয়ে পড়েছি কার্শিয়াং থেকে। বেরিয়েছি বলবো না, কার্শিয়াং সিটির মধ্যেই এখনও আছি। তো দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। বেশি রাস্তা না, 30 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা। তো এই জায়গাটা একটু দাঁড়াই এবার বাইকটা নিয়ে, কারণ অসাধারণ ভিউ এই জায়গার থেকে দেখা যাচ্ছে। তো দেখো পুরো পাহাড় এখান থেকে পুরোটা অসাধারণ ভিউ। আর দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে ধাপে 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 যে, আর পিছনে ওখানে একটা স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, আর ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমার এখনও সামনে যেতে হবে, তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ভিউটা তো মারাত্মক, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি বাই রোড পাহাড়ে। তো যাই হোক, চলো আরও যাই। আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছ আমার ডান সাইডে টয় ট্রেনের লাইন, সেই বিশ্ববিখ্যাত টয় ট্রেন যেটা একমাত্র দার্জিলিংয়েই চলে। তো ইচ্ছা তো আছে টয় ট্রেন, ওটা দেখা যাক কতদূর কী হয়। আবার এখানে একটুখানি দাঁড়ালাম, কারণ আমি দার্জিলিংয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটা। এই যে হচ্ছে মেন পিক যেটা কাঞ্চনজঙ্ঘা, সেটাই। তো পুরো সামনের ব্লগগুলো দেখতে হবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি টাইগার হিলটা সব জায়গায় যাব, বাইক নিয়েই যাব। তো ভিডিওগুলো দেখতে হবে, তার জন্য যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে পুরো পিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই কাঞ্চনজঙ্ঘা হিমালয়ান রেঞ্জ। তো আর সব পুরো এটা হচ্ছে দার্জিলিং সিটি, পুরোটা দেখতে পাচ্ছ। সব সাদা সাদা যেগুলো সব কিন্তু বাড়ি, হোটেল, ঘর, পার্সোনাল বাড়ি। যাই হোক, ঠিক আছে, চলো আবার যাই। আর আস্তে আস্তে একটা সমস্যা হয়ে গেছিলো, তাই আর আমি আর ভিডিও করতে পারিনি, তাই একেবারে খুবই টায়ার্ড ছিলাম। আর এই সন্ধেবেলায় এসে ভিডিওটা করছি। বসে বসে কোনো কাজ তো নেই, ভিড়টা দেখো এখানে কতটা। সেরম আমারই কিছু নেই, চারিপাশের দোকান, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, ভালো এনভায়রনমেন্ট। এখানে এই যে বাইক নিয়ে যাচ্ছে, এখানে নিয়ম চালিয়ে যেতে পারবে না, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে এর মধ্যে দিয়ে, সে যতই ফাঁকা থাকুক আর লোক থাকুক। চলো, এখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা কার আমি বলতে পারবো না, তো গিয়ে দেখি ওখানে লেখা আছে। ভানুভক্ত আচার্য, নেপালি রামায়ণ। আচ্ছা, হ্যাঁ, এটা এই টাইপের আছে ডিসপ্লে। এখানে এমনি বসার জায়গা, হয়তো উপরে কোনো প্রোগ্রাম হয় এরকম কিছু। এখানে কিছুক্ষণ বসবো, একটু বসে ঘুরে টুরে তারপর একটু পরে হোটেলে চলে যাবো। তো তারপরে দেখা হচ্ছে তোমার সাথে, হোটেলে যাই। তারপরে কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, কারণ কালকেই বলবো, তাহলে কালকে ব্লগে দেখো, সাসপেন্স থাক। চলো, টাটা। তো এখনই এই 10-15 মিনিট হলো ম্যাল থেকে ঘুরে টুরে খেয়ে দিয়ে হোটেলে এলাম। এবার ভিডিও এডিট করতে হবে, করে টুরে ঘুমাবো। আজকে খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ কালকে রাতে ঘুমটা ভালোই হয়েছে। আর তার উপরে আজকে জার্নি খুব বেশি ছিল না, 60-70 কিলোমিটার মতো জার্নি ছিল। তো কোনো ব্যাপার না, অনেক ধীরে সুস্থে শান্তভাবে এসেছি। রাস্তাও ভালো ছিল, খারাপ ছিল না। হ্যাঁ,
রাস্তা খারাপ ছিল না, কিন্তু অনেক মানে খাড়াই রাস্তা অনেক ছিল। তো চলো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনো 3-4টে ভিডিও তো আসবেই, তো সেইগুলো দেখতে হবে। তো আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে কালকে। তো বেশ অনেকগুলো প্ল্যান আছে, সব সাইট সিনগুলো করতে যাব। তো কালকে দেখা হবে। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। বাই বাই।